সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। রাজধানীর সড়কগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনী মোতায়েন ছিল গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কর্মসূচিতে দুপুর থেকেই মানুষের ঢল নামে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ফিলিস্তিনে ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শনিবার দুপুরে এভাবেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ছুটতে থাকে মুসলিম ধর্মাবলম্বী ধর্মপ্রাণ মানুষ। মার্চ ফর ঢাকা কর্মসূচিতে আসা এসব মানুষের মাথায় কালেমা সংবলিত সাদা কাপড়, কারো কারো হাতে ফিলিস্তিনের পতাকা। বেলা যত বাড়তে থাকে মিছিলের সারিও বাড়তে থাকে। যা আমরা মুসলমান, মানচিত্রের বিভাজনের কারণে, ডিস্টেন্সের কারণে যদিও আমরা দূরে আছি, কিন্তু আমরা এক মুসলিম, আল মুসলিমুনা কাজাসাতিন ওয়াহিদ। কারণ ইসরায়েল আমাদের উপরে যেই ঝামেলা করতেছে বা যেভাবে বোম মারতেছে, আমাদের মুসলমানরা যেভাবে মারতেছে, যেসব শিশুদের মারতেছে, এটার প্রতিবাদের জন্য আমরা ইনশাল্লাহ আমরা মাঠে নামছি বাংলাদেশে। আমরা আসছি ফিলিস্তিনের উপর যে অন্যায়ভাবে যে অত্যাচার করা হচ্ছে ইসরায়েল কর্তৃক, এটার প্রতিবাদ করতে। আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার অনুমতি দাও। আমরা ইনশাল্লাহ ফিলিস্তিনিবাসীদের জন্য এই মুহূর্তে আপনার যুদ্ধ করা, জেহাদ করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে দিতে শাহবাগ অভিমুখে ছুটেন সবাই। শিশু, তরুণ, যুবক ও বৃদ্ধ সবাই সামিল হয়েছে ইসরায়েল বিরোধী এই মিছিলে। তারা যেন এই নিরীহ মুসলমান নারী শিশুদেরকে হত্যা করা বন্ধ করে এবং স্বাধীন ফিলিস্তিন দাবি জানাচ্ছি আমরা। জাতিসংঘের পক্ষ থেকে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রকে ঘোষণা করতে হবে। মসজিদে আকসাকে মুক্ত ঘোষণা করতে হবে। সমগ্র মুসলিম জাহান ইহুদি পণ্য, ইসরায়েলি পণ্য, তাদের সমর্থকদের পণ্য বয়কট করতে হবে। ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিটি রাজপথ হয়ে উঠে উত্তাল। এই উত্তাল নগরীর সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নামে যৌথ বাহিনী। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এছাড়া অস্ত্র তাক্করেও মহড়া দেয় যৌথ বাহিনী। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ অভিমুখী সড়কগুলোতে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। সমাবেশ ও এর আশেপাশের কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশের পাশাপাশি পৃথক ট্রাফিক পরিকল্পনাও গ্রহণ করা হয়। সৈকত সাদিক, ৭১, ঢাকা।